আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা চলে এসেছি আমার বোনের বাসায়। আমার বোন হলো ব্রাহ্মণবাড়িয়া মেইন শহরে থাকে। ওর নিজের একটা বাড়ি আছে। বাড়ির ছাদে ওর একটা সফল ছাদ বাগান আছে। আজকে আমরা ছাদ বাগান থেকে লাউ পেড়ে নিলাম। তার একটা ছাদ বাগানে ওর একটা মুরগির খামার আছে। মুরগির খামার থেকে একটা মুরগি ধরবো। লাউ দিয়ে মুরগি রান্না করা হবে। এদিকে আমি কাঁচামরিচ পেড়ে নিচ্ছি গাছ থেকে। এখন পেড়ে নিচ্ছি করলা। ছোট একটা গাছে অনেকগুলো করলা ধরেছে আলহামদুলিল্লাহ। ছোট ছোট করলা। আমার করলা পাড়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব মুরগির খামারে। এদিকে একটা বেগুন ধরে আছে গাছে। আমরা এখন চলে এসেছি মুরগির খামারে। এখানে অনেকগুলো মুরগি দেখা যাচ্ছে। এর ভিতর থেকে আমরা একটা মুরগি ধরে নিব। ছাদ বাগানের চারদিকে একদম ফুলে ফুলে ভরে আছে। এখানে মুরগির ডিম পেড়ে রেখেছে অনেকগুলা ডিম। আমরা মুরগিটা ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না। অনেকগুলা মুরগি এখানে। এর ভিতর থেকে একটা মোরগ ধরে নিলাম। এটা অবশ্য আমরা জবাই করব না, আমরা জবাই করব অন্য আরেকটা। এটা হলো সবথেকে বড়। এই যে আমরা লাল মোরগটা জবাই করব। সবাই খুবই এক্সাইটেড বাচ্চারা মুরগিটা দেখার জন্য। যে আমরা এখন মোরগটা জবাই করে ছাদে কেটে কুটে নিচ্ছি। আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা নিচে চলে যাব। আজকে আমাদের ছাদ থেকে সংগ্রহ করা জিনিসপত্র ডিম, লাউ এবং করলা। এখন আমরা লাউটা কেটে নিচ্ছি রান্না করার জন্য। এরকম একটা নিজের ছাদ থাকলে আসলে অনেক কিছুই করা যায়। এদিকে আমার বোন মুরগির মেইন মাংসগুলো রান্না করে নিচ্ছে। আর আমি হলো মুরগির হাড়গুলো দিয়ে লাউ রান্না করব। প্রথমে আমি লাউগুলো ধুয়ে নিচ্ছি। এখন পাতিলে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মশলা, লবণ। এখন দিয়ে দিলাম মাংস। ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে আমার মুরগির হাড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউ দিয়ে দিব। লাউ দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার লাউটা রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক মজার একটা তরকারি হয়েছিল। দেশি মুরগি দিয়ে লাউ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।